জেলার বুকে যারা নেতা কর্মী আছেন তাদেরকে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের চলার পথ আদর্শকে অনুসরণ করে চলুন। তরমুজবাদী তৃণমূল হলে হবে না, ওপরটা সবুজ ভিতরটা লাল হলে চলবে না। আমি দেখেছি 21-এর নির্বাচন, আমি দেখেছি 23-এর নির্বাচন, আমি দেখেছি 24-এর নির্বাচন। ওইকে পাঁচিলে উঠে বসেছিল, তারা ভেবেছিল তৃণমূল থাকবে কি যাবে, তৃণমূল আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে। আবার 26-এ নির্বাচন আসছে, তারা আবার পাঁচিলে উঠবে। তাদেরকে 26-এ নির্বাচনের পরে ওই পাঁচিলে রাখবো, নামতে দেবো না। এই সংকল্প, এই সংঘবদ্ধ আমাদের এই 26-এর আজকের এই মঞ্চ থেকে আমাদেরকে নিতে হবে। আমার পরিবারের সদস্য সহ নানুর বিধানসভাকে যারা শহীদ হয়েছে সেই শহীদদের উদ্দেশ্যে মঞ্চ বাঁধা হয়। স্মৃতিকে রোমন্থন করার জন্য আমার দাদা সহ আরও যারা শহীদ আছে বীরভূম জেলার বুকে, সেই প্রত্যেকটি শহীদের পরিবারকে সমবেদনা জানানোর জন্য এই দিনটা আমরা অনুষ্ঠিত করে থাকি। সকলকে বীরভূম জেলার প্রত্যেকটি বিধায়ককে শুরু করে জেলা কমিটির যারা সদস্য আছে তাদের সকলকে আমন্ত্রণ জানানোর জন্য বলে দিয়েছিলাম। তিনি নিশ্চয়ই আমন্ত্রণ জানিয়েছেন। এবার কে আসেননি, কেন আসেননি সে বিষয়ে আমার কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই। তো যারা শহীদদেরকে ভালোবাসে, যারা মনে রেখেছে শহীদদেরকে, যে রক্তপিচ্ছিল পথ অতিক্রম করে আমরা এসেছি, যারা ভুলে গেছে তারা আসেনি, তাদের আসা না আসাটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয়। আমরা শহীদ পরিবারের সন্তান, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় চলার পথ অনুসরণ করে চলছি, আগামী দিনেও চলবে। গতকাল এই অনুষ্ঠান, সেখানে উপস্থিত ছিলেন কোর কমিটির একমাত্র সদস্য এবং রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। যেভাবে বীরভূমে ফের প্রকাশ্যে শাসক কন্দল, বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এটা তৃণমূলের ভাগ বাটোয়ারার লড়াই। তারা কে তরমুজ আর কার কি রং সেটা এই কাজলবাবু আর কেষ্টবাবুই জানে। এই যে তৃণমূলের দৌরাত্ম্য চলছে, এ ওকে দেখতে পাচ্ছে না, এ ওকে দেখতে পাচ্ছে না, এগুলো সব নাটক। আর আসল তরমুজ তো আশিস ব্যানার্জি, সে সব জায়গাতে আছে, কোনো জায়গাতেই নাই। এ রাজনীতি কঠিন রাজনীতি, কেষ্টরে এই নাটক সবাই জেনে গেছে। সেই কারণে বীরভূমের মানুষ জোর বাঁধছে, একত্রিত হচ্ছে, 26-এর নির্বাচনে এদেরকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আমরা শুধু অপেক্ষা করছি এরা কতক্ষণে বিদায় নেয়। লন্ডনে কেলাব কলেজ কাণ্ড নিয়ে পাল্টা হুঙ্কার সৃজন ভট্টাচার্যের। একজন এসএফআই কর্মীর ওপর আঘাত এলো, আগুন জ্বলবে। যদি কেউ মনে করে গুড় বাতাসা নিয়ে আসবে, তাহলে আমরা চমচম নিয়ে তৈরি। এসএফআই কর্মীরা চমচম সন্দেশ নিয়ে দাঁড়িয়ে থাকবে কোলাকুলির জন্য। কেলাব কলেজ কাণ্ডে তৃণমূলকে নিশানা সৃজন ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের মানুষ সাধারণভাবে শান্তিপ্রিয়, পশ্চিমবঙ্গের সংস্কৃতি সাধারণভাবে মিলেমিশে থাকার মতো, আর পশ্চিমবাংলারই ঐতিহ্য ইতিহাস আছে। এই পয়লা বৈশাখও আসছে, কেউ এক বাড়িতে মিষ্টি দিয়ে এলে সেই বাড়িও আবার আরেক বাড়ি গিয়ে তাকে মিষ্টি খাবার ইত্যাদি দিয়ে আসে। কারুর যদি মনে হয় এসএফআই কর্মীদের জন্য তারা গুড় বাতাসা নিয়ে অপেক্ষা করবে, চিন্তার কিছু নেই। এসএফআই কর্মীরাও একেবারে ভালোবেসে কোলাকুলি করার জন্য রাজ্য জুড়ে চমচম, ল্যাংচা, মাখা সন্দেশ নিয়ে দাঁড়িয়ে আছে। পরিষ্কার কথা, সুদীপ্তকে মেরেছেন, মইদুলকে মেরেছেন, এটা 2025। এটা খেয়াল রাখবেন। প্রশ্ন করার জন্য যদি নতুন করে পশ্চিমবঙ্গে একজন এসএফআই কর্মীর গায়েও হাত ওঠে, তাহলে বাংলা জুড়ে আগুন জ্বলবে। বাংলা জুড়ে এসএফআই কর্মীরা, এই রাজ্যের ছাত্ররা, তরুণ প্রজন্ম সামগ্রিকভাবে রাজ্য সরকার বিরোধী আন্দোলনে নতুন গতি নিয়ে নামবে। এসএফআই তরফ থেকে আজ সাংবাদিক বৈঠক হয় এবং সেখানে সৃজন ভট্টাচার্য বলছেন, প্রশ্ন করার জন্য যদি এসএফআই কর্মীদের ওপর এরাজ্য আঘাত আসে তাহলে আগুন জ্বলবে। দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন চরম অসভ্যতা। সিপিএম এবং এসএফআই কে এক হাত নিয়ে কি বলছেন দেবাংশু, শুনুন। এসএফআই কোথাও গিয়ে বুঝতে পারছে তারা কি ধরনের কাণ্ড কারখানা, যে ধরনের কাণ্ড কারখানা করেছে তাতে বাংলার মানুষ ক্ষুব্ধ হতে পারে? সমস্ত পাপের কথা, পাপের পরিণতির কথা সবকিছু জেনেই কি পাপটা করেছে এসএফআই? আমি অবাক হয়ে যাচ্ছি দেখে, সিপিএম এর ছোট থেকে বড় নেতা এবং এসএফআই পর্যন্ত বুক ফুঁকে এই ঘটনায় তাদের বীরত্ব প্রকাশ করছে।
এবং কিছু কিছু বিশেষজ্ঞ তারাও পর্যন্ত বলছেন হ্যাঁ প্রশ্ন করাটাই তো স্বাভাবিক। আমরা একটা জিনিস মনে হয় ভুলে যাচ্ছি, অবশ্যই প্রশ্ন করাটা স্বাভাবিক, কিন্তু ওই প্রোগ্রামে দুটো পার্ট ছিল। একটা এক্সটেম্পোর পার্ট ছিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তৃতা দেবেন, এবং তারপরের একটা অংশ ছিল যেটা ছিল ইন্টারেক্টিভ সেশন, যেখানে তিনি বাকিদের কোশ্চেনের উত্তর নেবেন। সেই ইন্টারেক্টিভ সেশনে যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারতেন, কোনো সংশয় ছিল না। কিন্তু বক্তৃতার মাঝে তাকে যে ডিস্টার্ব করা হলো, এটা সেই যে শিডিউলড প্রোগ্রামটা ছিল তার নিয়মের বাইরে গিয়ে করা হলো, এবং এটাকে অসভ্যতা বলা হয়, এটাকে নোংরামি বলা হয়।